আসলে যেটা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক উপদেষ্টাকে বিপদে ফেলেছে। এই উপদেষ্টা পরিষদে যেমন নূরজাহানের মতন অপদার্থ স্বাস্থ্য উপদেষ্টা ছিল, আরো কয়েকজনের নাম নাই বলি, এখন যেহেতু একটা বার্নিং ইস্যু সেটা বললাম, অন্যগুলি বললে হয়তো আপনারা হই হই করে উঠতে পারেন। কিন্তু যোগ্য দক্ষ ভালো মানুষ ছিলেন সালেউদ্দিন আহমেদ, অর্থ উপদেষ্টা, ভালো মানুষ। ওয়াহিদুদ্দিন মাহমুদ, পরিকল্পনা উপদেষ্টা, ভালো মানুষ। তারা চোর, দুর্নীতিবাজ না। কিন্তু যেটা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস ভালোর সাথে খারাপ মিশায় এমন একটা জট পাকাইছে এবং এত বড় পরিসর করছে এবং এমন কিছু মানুষকে নিয়োগ করছে, খুবই হাস্যকর। মানে নেপোটিজমের একটা সীমা থাকা চাই। আমরা যে নেপোটিজমটা দেখছি শেখ হাসিনার সময়, ইচ্ছা মতন এরে বানায় ওরে বানায়, কি মন্ত্রী বানায় না বানায়, মানে যে ফ্রি স্টাইল, তার একটা উত্তরণ আমরা চাচ্ছিলাম। কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম যে শেখ হাসিনাকে মানে ছাড়াই গেছে তার হলো নেপোটিজম। তার নিজের বন্ধু বান্ধব চট্টগ্রাম অঞ্চলের লোকজন দিয়ে এটার একদম ক্লামজি করে ফেলছে। আর ওই যে মানে খারাপ মতলবের কিছু ছাত্রদের পাল্লায় পড়ছে, যারা মানে এই অন্তর্বর্তী সরকারের মাথায় কাঁঠাল ভেঙে খাইছে ইচ্ছা মতো, বিব্রত হয়েছে। দেখেন ব্রিগেডিয়ার সাখাওয়াত, উনি একজন যোগ্য দক্ষ লোক, আরো অনেক আছে, আমি এক এক করে নাম আর নাই বলি। কিন্তু এই কয়েকজন উপদেষ্টা আর তার আশেপাশের বিশাল এক একটা প্রতিমন্ত্রীর মর্যাদা, মন্ত্রীর মর্যাদা দিয়ে যে সমস্ত বিভিন্ন ধরনের লোকজন নিয়োগ করছে, এগুলি একদম সরকারকে ডুবাই দিছে। আজকে দেখেন সালেউদ্দিন আহমেদ বলছেন, দুঃখ করেই বলছেন, ডিফেন্ডও করতে পারতেছেন না ইউনূস সরকারকে, বলতেছেন যে আমরা সব খারাপ করে আসছি, তা তো না। হ্যাঁ, অবশ্যই না। কিন্তু দেখেন কয়েকটা জিনিস আপনারা কি করলেন। এই যে পুলিশের পোশাক পরিবর্তন, বাণিজ্য চুক্তি, চট্টগ্রাম বন্দরের চুক্তি, এই কাজগুলি কি করা ঠিক হয়েছে? তারপর নির্বাচনটাকে আপনারা ভিতর থেকে প্রেশার দেবেন যে ইলেকশনটা কবে দেন না, আমরা তো এতদিনে থাকার জন্য আসিনি, আমরা কাজটা গুছাই দিয়ে আমরা চলে যাব, কিছু নীতি নির্ধারণী বিষয়গুলো আমরা করব, কিন্তু আমরা ইমপ্লিমেন্ট কেন করতে যাব? তাহলে নির্বাচিত সরকার কি করবে? এই জায়গাটা ভেতর থেকে প্রেশারটা দেওয়ার দরকার ছিল। সেই প্রেশারের কাজটা আমার ধারণা সালেউদ্দিন আহমেদ হয়তো দিয়েছেন, একজন দুজন হতে পারে, আমি নাম তো আর বলতে পারবো না, গুনে গুনে কেউ কেউ হয়তো দিয়েছেন, কেউ কেউ অস্বস্তি বোধ করেছেন, এটাও জানি। কিন্তু সেটা খুব দৃশ্যমান ছিল না। দেখেন এই যে শেখ হাসিনার সবাই খারাপ ছিল তা তো ছিল না, কিন্তু ভালো লোকরা ভয়েসটা রেইজ করতে পারেনি আজকে, যার কারণে ওই ভালো মানুষগুলো বিব্রতকর অবস্থা। আজকে সালেউদ্দিন আহমেদের মতন মানুষরাও বিব্রতকর অবস্থার মধ্যে বলছেন যে আমরা সব খারাপ করে আসছি, তা তো না। কেন বলছেন? বলছেন অন্তর্বর্তী সরকারের ক্ষমতা সীমিত হয় এবং রাজনৈতিক ম্যান্ডেটের অভাবের কারণে অনেক গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব হয়নি। তো কেন স্বাস্থ্য খাতের এই নূরজাহানের মতন লোকদেরকে কেন বসানো হয়েছে? ওনার পরে কেন ছেড়ে দেওয়া হলো? কেন যৌথ সিদ্ধান্ত হলো না? কেন পুলিশের পোশাক পরিবর্তন করতে হলো? কেন সেনা বাহিনীর সাথে, সেনা প্রধানের সাথে সমন্বয়টা ঠিক হলো না, তার পরামর্শ নেওয়া হলো না? তিনি বলছেন না ডিসেম্বরের মধ্যেই আমার ধারণা যে নির্বাচন হবে, তার মানে চেয়েছে সেনাপ্রধান, কারণ সরকারটা তো টিকে ছিল তাদের উপরেই, তো খারাপ কিছু তো চায়নি। সুশীলা কার্কি নেপালে তো এসেই, সেখানেও তো গণঅভ্যুত্থান হয়েছে, 6 মাসের মধ্যে নির্বাচন বেরোয় চলে গেছে। সুশীলা কার্কি নিয়ে নেপালের রাজনৈতিক অঙ্গনে, সুধী সমাজে, সুশীল সমাজে কোনো বিতর্ক আছে? কেউ বলতেছে সুশীলা কার্কি মানে ডুবাই দিয়ে গেছে? একটা আলোচনা আছে? নাই। কিন্তু ডক্টর ইউনূস প্রতিদিন অভিশাপ পোড়াচ্ছে, কারণ আজকেও দেখেন 12 জন মারা গেছে, 17 জন প্রতিদিন মারা যাচ্ছে হামের কারণে। এটা কেউ ছাড়বে? এই যে মায়ের বুক খালি হইতেছে, এক মায়ের বুক খালি হচ্ছে, লক্ষ মায়ের বুক হাহাকার করে উঠতেছে। এখন দেখেন এমন একটা মানে ক্যাসকা কলে পড়ছে, এই জুলাই সনদ মনদ ছাত্রদেরকে এই মাথায় তুলে নাচানাচির বিষময় ফল এখন বুঝতেছেন তিনি। আর এই তারেক রহমানের সরকার দেখেন তার জন্য পথটা কত কঠিন করে দিয়ে গেছে। এইসব জটিলতা, এক হলো 15 বছরের দুঃশাসন, তার সাথে যুক্ত হয়েছে 18 মাসের অনিয়ম এবং অপশাসন। এইটাকে ঠেলতে হচ্ছে এখন
তারেক রহমানকে। তো এ হলো তারেক রহমান সহযোগিতা পাইলো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে? কি করলো? বরং নির্বাচনটা দেরি করে বিএনপিকে ভিলেন বানানোর একটা চেষ্টা করা হলো। তো যাই হোক, আজকে উনি অনেক দুঃখের কথা বলছে যে তার এই বক্তব্যে যে একদিনে সব পরিবর্তন হয় না। তিনি বলেন আমরা সব খারাপ করে আসছি, তা তো না, কিন্তু হয়েছে তো, বিষয়টা শেষ পর্যন্ত সেই দিকেই গড়াইছে। যাই হোক, তার এই বক্তব্যতে বোঝা যায় যে এক ধরনের অসহায় আত্মসমর্পণ।